ইউক্রেনে রাশিয়ার পূর্ণাঙ্গ আগ্রাসনের পর দ্বিতীয় বৃহত্তম বিমান হামলা চালিয়েছে রুশ বাহিনী। বৃহস্পতিবার ভোররাতের এই হামলায় হতাহত হয় বেশ কয়েকজন। ক্ষতিগ্রস্ত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটিশ কাউন্সিল ভবন। বিষয়টি নিয়ে জরুরি বৈঠকে বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সদস্যরা। স্থানীয় সময় শুক্রবার ওই বৈঠকে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বাড়ানোর জন্য জাতিসংঘে অনুরোধ জানান ইউক্রেনের প্রধানমন্ত্রী। To discuss the necessary steps to stop the killings. দূরপাল্লার হামলা থেকে আমাদের জনগণ আর ভূখণ্ডকে রক্ষা করার জন্য জরুরিভাবে অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন। পাশাপাশি রাশিয়ার বেআইনি যুদ্ধ বন্ধ করতে হবে। জাতিসংঘ সনদের লঙ্ঘন বন্ধ করে মানবতাকে রক্ষা করা এখন সময়ের দাবি। Additional air defense systems. যুদ্ধ চালিয়ে গেলে মস্কোকে অর্থনৈতিক ব্যবস্থার মাধ্যমে শাস্তি দেবে ওয়াশিংটন। নিরাপত্তা পরিষদের বৈঠকে এমন হুঁশিয়ারি দেন মার্কিন কূটনৈতিক জন কেলি। ইউক্রেনের উপর সর্বশেষ ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় অসংখ্য বেসামরিক লোক হতাহত হন। এছাড়া আবাসিক এলাকা কিয়েভে ইইউ প্রতিনিধি দলের অফিস ও ব্রিটিশ কাউন্সিল ভবন ক্ষতি হয়েছে। এই হামলা রাশিয়ার শান্তির আকাঙ্ক্ষার গুরুত্ব নিয়ে সন্দেহ বাড়াচ্ছে। সহিংসতা বন্ধ না হলে ভয়াবহ পরিণতি ভোগ করবে মস্কো। এদিকে কূটনৈতিক আলোচনা সমালোচনা আর বিশ্ব নেতাদের নিন্দার মধ্যেই পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে রাশিয়া ইউক্রেন। কেন্দ্রীয় ও দক্ষিণ পূর্ব ইউক্রেনে রাতভর চালানো রুশ হামলায় হতাহত হয়েছে অনেকে। রুশ প্রতিরক্ষা মন্ত্রীর দাবি, ইউক্রেনে অগ্রযাত্রার হার ত্বরান্বিত করেছে রুশ সেনারা। আগ্রাসনের মাত্রা বাড়ানোই ভ্লাদিমির পুতিনকে দানব বলে আখ্যা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তবে তার এ মন্তব্যকে অশালীন ও শিষ্টাচার বহির্ভূত বলে অভিযোগ করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। আমরা প্রতিনিয়ত রাশিয়া সম্পর্কে ফরাসি প্রেসিডেন্টের অসংলগ্ন বক্তব্য দেখতে পাই। কখনো কখনো তা শালীনতার সীমাও অতিক্রম করে, যা রাশিয়ার প্রতি এক ধরনের নিম্নমানের অপমান। একজন রাষ্ট্রপ্রধানের পক্ষে অন্য দেশ সম্পর্কে এভাবে কথা বলা বেমানান। 3 বছরের বেশি সময় ধরে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এমন অবস্থায় রাজনৈতিক বিবৃতি দিয়ে এই যুদ্ধ থামবে না, বাস্তব পদক্ষেপ প্রয়োজন বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এছাড়াও ইউরোপীয় নেতাদের নিজেদের ভূমিকা স্পষ্ট করার আহ্বান জানান তিনি। রাইহান কবি শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।